অ্যালকেনের নামকরণের এই পর্বে আমরা হচ্ছে এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। আমরা এক্সাম্পলগুলো খেয়াল করলে আমরা আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে। ওকে, সো প্রথম যে এক্সাম্পলটা এখানে আমরা দেখি, এখানে 1 2 3 4 5 6, এটা একটা 6 কার্বন এবং এটা একটা অ্যালকেন। এটা একটা অ্যালকেন, ওকে, কারণ আমরা দেখতে পাচ্ছি কার্বনের 4 হাত এখানে, অর্থাৎ সিঙ্গেল হাত, যেহেতু কোনো ডাবল বা ট্রিপল নাই, দ্যাটস ওয়াই এটা একটা অ্যালকেন। আচ্ছা, এবং এখানে দেখতে পাচ্ছি একটা ব্রোমিন যুক্ত আছে। এবং আমরা এখন এই যেহেতু একটা ব্রোমিন যুক্ত আছে, তার মানে এখানে একটা প্রতিস্থাপক যুক্ত আছে। প্রথমে আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রধান শিকলটাকে বের করব। ওকে, আমরা হচ্ছে প্রধান শিকলটাকে বের করব। সো প্রধান শিকলটাকে যদি আমরা খেয়াল করি, আমরা বলছিলাম যে প্রধান শিকলটাকে আমরা বের করব যেখান থেকে, যেই মাথা থেকে কাউন্ট শুরু করলে আমরা মানে দ্রুত পাবো বা প্রধান শিকলের নাম্বারিংটা কম হবে, সেখান থেকে আমরা হচ্ছে কাউন্ট করা শুরু করব। তাহলে ভাইয়া এখান থেকে শুরু করো। আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে কাউন্ট করলে নাম্বারিং কম হবে, তাহলে 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, তাহলে এটা যেহেতু একটা 6 কার্বন, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে হেক্সেন। হেক্সেন যেহেতু অ্যালকেন, দ্যাটস ওয়াই হেক্স যোগ এন, এবং 6 কার্বন। তাহলে কত নাম্বার কার্বনে প্রতিস্থাপক আছে? 3 নাম্বার কার্বনে। তাহলে দেখো 3 ব্রোমো 3 ব্রোমো হেক্সেন। ওকে, যেহেতু এটা একটা ব্রোমিন। ওকে, আচ্ছা, এটা খুবই সহজ এক্সাম্পল, আমরা বুঝতে পারছি। 2 নম্বর এক্সাম্পলটা খেয়াল করি। এখানে দেখো এটা একটা 4 কার্বন, তার মানে আমরা প্রথমে এটা বলতে পারি যে এটা একটা বিউটেন। যেহেতু 4 কার্বন, আমরা বলতে পারি এটা একটা বিউটেন। এখন নাম্বারিং করব কোন দিক থেকে, এটা এখন ইম্পর্টেন্ট। আমরা ধরো এখান থেকেই করি 3 4। তো নাম্বারিং যে করলাম, এখন আমাদের যেহেতু দুইটা প্রতিস্থাপক আছে, একটা প্রতিস্থাপক থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে যেই পাশ থেকে আমরা হিসাব করলে প্রতিস্থাপকটাকে দ্রুত পাবো বা প্রতিস্থাপকের নাম্বারিংটা কম হবে, আমরা সেই পাশ থেকে হিসাব করি। কিন্তু দুইটা থাকলে বা তিনটা থাকলে আমরা কি করব, পাঁচটা থাকলে আমরা কি করব? এবার আমরা দেখব, দেখো আমরা এই পাশ থেকে করলাম, তাহলে প্রতিস্থাপক 3 এবং 4 এ আছে, যোগ করো 3 + 4 = 7। এবার আমরা এই পাশ থেকে হিসাব করব, তাহলে এই পাশ থেকে করো 1 2 3 4। প্রতিস্থাপকের নাম্বার কত? 1 + 2 3। নিয়ম হচ্ছে যেই পাশ থেকে আমরা কাউন্ট করলে প্রতিস্থাপকের যে নাম্বারিংগুলো, সেই নাম্বারিংগুলোর যোগফলটা কম হবে বা নিম্ন হবে, আমরা সেই পাশ থেকে হিসাব করব। আমরা দেখতে পাচ্ছি এ পাশ থেকে করলে হচ্ছে 7, এ পাশ থেকে করলে হচ্ছে 3। সো আমরা এটাকে নিব, আমরা 3টাকে নিব। ওকে, ক্লিয়ার? তার মানে যে পাশ থেকে হিসাব করলে নাম্বারিংটা কম আসবে সেটা হচ্ছে আমরা কাউন্ট করব। এখন এখানে খেয়াল করি, তার মানে আমাদের 1 নাম্বার কার্বনে আছে ব্রোমিন, 2 নাম্বার কার্বনেও ব্রোমিন। তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, প্রথমে নাম্বারিংগুলো লিখবো 1 2। যেহেতু ব্রোমিন দুইটা, তো আমরা লিখবো হচ্ছে ডাইব্রোমো, ডাইব্রোমো বিউটেন। ক্লিয়ার? ডাই কেন? কারণ এখানে দুইটা ব্রোমিন আছে, ঠিক আছে, এখানে দুইটা ব্রোমিন আছে, দ্যাটস আমরা ড্রাই ব্রোমো। কখনো আমরা এভাবে লিখবো না, কখনো এই কাজ করবা না যে 1 ব্রোমিন 2 ব্রোমিন, মানে কখনো এই কাজ করবা না। অনেক স্টুডেন্ট করে, কখনো এই কাজ ভুলেও করবা না, ঠিক আছে? ডাই বললে কি, ডাই বললে তো জিনিসটা হয়ে যায়, ডাই বললেই তো আমাদের কি, আমাদের প্রবলেম সলভ, তাই না? ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার 3 নাম্বার এক্সাম্পলটা দেখি। এখানে সেম ভাবে আমরা কাউন্ট করা শুরু করি। এখানে 1 নাম্বার দাও, 2 নাম্বার দাও, 3 4 5। কাউন্ট করো, তাহলে 2 আর 3 এ আছে, দ্যাট মিন্স 2 + 3 = 5। এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5। 3 আর 4 কত? 7। 3 + 4 = 7। সো তার মানে আমরা কাউন্ট করব হচ্ছে এই পাশ থেকে। ওকে, আমরা কাউন্ট করব এই পাশ থেকে। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের 2 নম্বরে আছে হচ্ছে ব্রোমো, 2 নম্বরে আছে হচ্ছে ব্রোমো, 3 নম্বরে আছে হচ্ছে আমাদের ক্লোরো, ক্লোরো, ঠিক আছে? আমরা এখন এটাকে কিভাবে লিখবো? আমরা অ্যাকচুয়ালি সেভাবেই লিখবো, আমাদের যে অ্যালফাবেটিক্যালি আমরা যে ABC পড়ি এই অনুসারে লিখবো, ABCDEF, ঠিক আছে? আমাদের যে অ্যালফাবেট ইংরেজিতে, সেই এইভাবে হচ্ছে আমরা সিরিয়ালে লিখবো। তাহলে আমাদের প্রথমে আসতেছে বি, দ্যাট মিন্স ব্রোমো, এটাকে আগে লিখবো। সি হচ্ছে বি এর পরে, দ্যাট মিন্স এটাকে পরে লিখবো, ঠিক আছে? আমরা ABC আকারে লিখবো। তাহলে এখানে হবে কি, কয়টা কার্বন? 1 2 3 4 5টা, দ্যাট মিন্স এটা প্যান্টেন। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, এবং এটা একটা অ্যালকেন, 5 কার্বন বিশিষ্ট। এবার আমরা যে কাজটা করব, আমরা এটাকে লিখবো হচ্ছে 2 ব্রোমো, যেহেতু বি আগে, তারপর লিখবো হচ্ছে 3 ক্লোরো। ওকে, 3 ক্লোরোপ্যান্টেন। এই তো হয়ে গেল, সিম্পল, খুবই সিম্পল নামকরণ।
এবার এখানে আসি পরবর্তী এক্সাম্পল, আরো সহজ। বিভিন্ন এক্সাম্পল তোমাকে সলভ করাচ্ছি একটাই উদ্দেশ্য, যাতে তোমার অ্যাটলিস্ট বইটা পড়লে তোমার কাছে ইজি মনে হয়। আমার প্রতিটা ক্লাস করার পরে তোমাদের দুইটা কাজ, এক নম্বর কাজ হচ্ছে আমাদের যে অর্গানিক কেমিস্ট্রির যে একটা সুপার লেকচার শিট তোমাদেরকে বলছিলাম কালেক্ট করে নিতে, সেটা রিভিশন দেওয়া, মানে ওই অংশটা পড়া। দুই নম্বর হচ্ছে হাজারি স্যারের বইটা, ওই অংশটা পড়া। দেখবে পড়তে গেলে একদম তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে। ওকে, আমাদের লেকচার শিটটা তোমাকে হেল্প করবে কিভাবে? জাস্ট হচ্ছে বইয়ে যে জিনিসটা 10 পৃষ্ঠা, এখানে সেই জিনিসটা মানে 3 পৃষ্ঠায় করা। জাস্ট তোমাকে জিনিসটা গোছায় দিবে, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো আমরা সেম ভাবে নাম্বারিং করি। এখান থেকে করো 1 2 3, সো কাউন্ট করো 2। কিন্তু দেখো ভাইয়া, 3-এ কিন্তু ক্লোরিন আছে প্লাস আবার NO2 আছে, নাইট্রো। সো আমাদের এটা 2বার যোগ করতে হবে, 2 + 3 + 3, তাইলে হচ্ছে 8। এখান থেকে কাউন্ট করো 1 2 3, তাহলে 1 2বার হবে। কেন? কারণ দেখো একে 2 জন আছে, তারপর হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 4। সো দ্যাট মিন্স আমরা এখান থেকে হিসাব করব, আমরা এই সাইড থেকে অ্যাকচুয়ালি হিসাবটা করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন কি করব দেখো, আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্রোমো আছে। হ্যাঁ, আমাদের 2-এ হচ্ছে আমরা একটু লিখে নেই তোমাদের সুবিধার জন্য বুঝতে। 2-এ ব্রোমো আছে এবং 1-এ হচ্ছে কি আছে, 1-এ দেখো 1-এ হচ্ছে আমাদের ক্লোরো আছে। ঠিক আছে, ক্লোরো আছে। আচ্ছা, আবার আবার 1-এ কি আছে, 1-এ হচ্ছে দেখো আমাদের নাইট্রো আছে। কি আছে? নাইট্রো আছে। ওকে, সো আমরা যখন এটার এখন নামকরণ করব, আমরা এখন নামকরণ কিভাবে করব? তাহলে দেখো, এবং এটা কয় কার্বন? 3 কার্বন। তারপরে এটা হচ্ছে প্রোপেন। প্রথম কথা হলো এটা একটা প্রোপেন। ঠিক আছে, প্রোপেন। কি প্রোপেন? এবার দেখো 2-তে হচ্ছে 2 ব্রোমো, 2 ব্রোমো। ওকে, তারপরে 1 ক্লোরো, 1 ক্লোরো। এরপরে আবার আমরা লিখব 1, যেহেতু ক্লোরো আর নাইট্রো কি একই না, দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যাকচুয়ালি 2বার লিখতে হয়েছে, 1 নাইট্রো প্রোপেন। ক্লিয়ার? ওকে, আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে তোমার মানে এভাবে লিখতে পারবো না যে এখানে 1 দিয়ে 1 ক্লোরো নাইট্রো, ক্লোরো নাইট্রো, এভাবে জিনিসটাকে লেখা যায় না। সো আমরা আলাদা করে লিখবো 1 ক্লোরো 1 নাইট্রো। আমাদেরকে স্পেসিফিক বুঝাইতে হবে যে 1 নাম্বার কার্বনে ক্লোরিন আছে এবং NO2 আছে, নাইট্রো, নাইট্রোমূলক আছে। ওকে, তাহলে 1 ক্লোরো 1 নাইট্রো প্রোপেন। আই থিঙ্ক ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার। এই 4টা এক্সাম্পল যদি তুমি বুঝে থাকো, এই 4টা এক্সাম্পল যদি তুমি বুঝে থাকো, তাহলে তোমার জন্য কি হবে? তোমার জন্য ইজি হয়ে যাবে। আমি আরেকটু কথা বলে দিই, তুমি তুমি এখানে চাইলে এটা একটু ক্লিয়ার করে দিই, এটা একটু ক্লিয়ার করে দিই। তুমি 1 ক্লোরো 1 নাইট্রোর পরিবর্তে আই রিপিট ক্লোরো নাইট্রো কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, ক্লোরো নাইট্রো লিখতে পারবা, যে 1 ক্লোরো 1 নাইট্রোর পরিবর্তে 1 ক্লোরো নাইট্রো প্রোপেন, তুমি এইভাবে লিখতে পারবো। ওকে, জাস্ট একটা হাইফেন দিয়ে দিবা মাঝখানে। ওকে, আই থিঙ্ক ইটস এন্ড এভরিওয়ান ক্লিয়ার। একটা বিষয় তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হলো এই যে আমরা নাম্বারিং করি, আমরা কিন্তু এভাবে যোগ না করে আমরা কিন্তু আমাদের জাস্ট মানে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন মাথা থেকে নামকরণ শুরু করতে হবে। যেমন এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, দেখো তোমার এই দুটো এক্সাম্পল নিয়ে কথা বলি, এই দুটো এক্সাম্পল নিয়ে কথা বলি, তুমি একদম ইজিলি বুঝবা। দেখো, এখানে প্রথম এক্সাম্পলে 5টা কার্বন আছে। তুমি যদি 3 নাম্বার কার্বনটাকে ধরো হচ্ছে মানে মিড কার্বন, মাঝারি কার্বন ধরো, মিড পয়েন্ট 3 নাম্বারকে ধরলাম, তাহলে দেখো 3 নাম্বারকে যদি মিড পয়েন্ট ধরো, এই পাশে কোনো শিকল আছে, চারের পাশে না, বাট এই পাশে কিন্তু শিকল আছে, এই যে দেখো ব্রোমিন আছে। সো আমরা সব সময় মাঝারি কার্বন বের করব। সাপোজ ধরো 5টা কার্বন আছে, 1 2 3 4 5। সো ধরো 3কে আমরা মিড কার্বন ধরলাম, এটাকে আমরা ধরলাম মিড কার্বন, মিড, হ্যাঁ, মিডল ধরলাম। তো এখানে ধরো একটা ক্লোরিন আছে, কিন্তু এখানে কিচ্ছু নাই। সো আমরা এটার নামকরণ কোন দিক থেকে শুরু করব? আমরা ইজিলি বুঝবো, যে পাশটা ভারী সেই ভারী অংশ থেকে আমরা হচ্ছে নামকরণটা শুরু করব। দেখো এখানে যেহেতু তোমার একটা শিকল আছে, এই অংশটা কি হবে? ভারী হবে নাকি? আবার এখানে খেয়াল করো, এই যে এখানে 3 কার্বন, এখানে 3 কার্বন, 3 নাম্বার কার্বনে দেখো তোমার ডাবল আছে। তাহলে ধরো আমরা এখন আমাদের মিডল হচ্ছে এটা, এটা হচ্ছে মিড। তো এখানে ধরো এখানে আছে ক্লোরিন, এখানে আছে তোমার NO2, NO2 আছে, আর এখানে হচ্ছে ব্রোমিন আছে। ঠিক আছে, এখন তুমি এটাকে যদি মিড ধরো, এটাকে মিড ধরলে তুমি অ্যাকচুয়ালি নামকরণ শুরু করবা কোন দিক থেকে? দেখো এই পাশে আছে 2 জন, এই পাশে কিচ্ছু নাই। সো দ্যাট মিন্স আমরা ডান পাশ থেকে মানে এই পাশ থেকে শুরু করব। এই যে দেখো আমরা এটাকে 1 নাম্বার দিছি। ওকে, তো
তার মানে তুমি জাস্ট মিড কার্বন বের করবা, বের করে দেখবা যে কোন পাশটা ভারী, মানে পাল্লার কোন পাশটা ভারী, যেই পাশটা ভারী সেই পাশ থেকে হচ্ছে আমরা নামকরণটা শুরু করব। ওকে।